মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন তো এটাই ট্রেন্ড, সবাই তো এটাই করছে। আমি তো জোর গলায় এটা বলতে পারবো না যে তুমি রোজগার করার জন্য এটা করোনি। যাকে তোমার মা বাবা আসুক, তারপরে এই ব্যাপারে কথা বলবো। प्लीज तुम ही আমাকে गलत भेबो ना और बाकी सबको सोचने दो, पर तुम ही भेबो ना। तुम मेरे साथ इतने दिनों से हो, तुम ही আমাকে চেনো না, আমাকে জানো না, বলো। হ্যাঁ, আহা, তুমি আমায় জানো না, তুমি আমায় চেনো না। কই অন্য কারোর নামে তো এরকম রটনা উঠছে না, অন্য কারোর ছবিও এইভাবে ঘুরে বেড়াচ্ছে না, তাহলে তোমার ছবি কেন ঘুরে বেড়াচ্ছে শুনি? একটু একটু ওকে বিশ্বাস করো না। আমার তো মনে হয় তোমার বাইরের লোকের থেকে শীর্ষাকেই বিশ্বাস করাটা উচিত। যেখানে জানো যে এরকম ভাবে ছবি ইউজ করার চল আছে, নিশ্চয়ই ওর উপর কারোর কোনো রাগ আছে, কোনো বদমাইশ লোক তার রাগ থেকে সে এটা করেছে। এক্স্যাক্টলি, আমিও জানতে চাই এই লোকটা কে, যার সঙ্গে শীর্ষার ক্লাশ লেগেছে আর ও শীর্ষার ছবিগুলো ভাইরাল করে দিচ্ছে। আমরাও তো অনেক কিছু, কারোর সঙ্গে তো এরকম শত্রুতা নেই যে আমাদের নামে ওই সব রটাবে, হ্যাঁ, আমাদের এই ধরনের ছবি ভাইরাল করবে। নিশ্চয়ই কারোর না কারোর আছে ওর উপরে রাগ। তার মানে একটা ঘটনা ঘটেছে, যার বিরুদ্ধে ঘটেছে সে একেবারে অপরাধী, আর যে ঘটিয়েছে সে সাধু পুরুষ তা তো নয়। সেটা তো হতে পারে না কখনো। কার জীবনে কিভাবে দুর্যোগ চলে আসে এভাবে তো কেউ বলে উঠতে পারে না ভাই। তোমার জীবনে এরকম দুর্যোগ কখনো আসেনি, এরকম দিন তোমাকে কখনো দেখতে হয়নি, তাই বলে আর কারোর জীবনে এরকম কখনো হতে পারে না। বলছি তো, তুই ওদের কোনো কথা শুনবি না। শীর্ষা, এই নাও, ওই যে 1 লাখ টাকা দিয়েছিলে সেই চেকটা আছে। अभी ये सब লাগবে না শিমু। লাগবে শীর্ষা, আমার কথা শোনো। এখন যা পরিস্থিতি, তোমার হাতে একটু টাকা রাখা দরকার। যা বিপদের মধ্যে আছো, এদিকে তো দেখছি তোমার বাড়ি কেউ তোমায় বিশ্বাসই করছে না। কাকু কাকিমা আসুক, দেখি পরিস্থিতি কি দাঁড়ায়। আর তাছাড়া আমরা তো আছি সঙ্গে। যাই হোক, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে এই কারণে আপনারা ওকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছেন না। হ্যাঁ, এটা হতে পারে? बाहर कौन सा मुंह लेके যাবো সুচরিতা দি? আমি भी तो ভাবতে পারছি না কি আমার লাইফে इस तरह का কোনো ঘটনা ঘটতে পারে। তো এটাও ভাবতে পারছি না কি কিসকা দুশমনি আছে আমার সাথে। দেখো শীর্ষা, এসব কথা না বলা যায় না। হয়তো অফিসে এমন কেউ আছে যার সাথে তোমার শত্রুতা আছে, সে হয়তো তোমার ক্ষতি করতে চায়, তাই এসব কাজ করেছে। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এই সময় কিন্তু ওর আপনাদের হেল্প দরকার। আপনারা ওর পাশে থাকুন। এত বছর আপনারা ওকে চেনেন, তারপরেও এরকম করছেন। ওকে একটু ভরসা করতে পারছেন না? আজকে আমরা আসছি, তবে আমরা কিন্তু আবার আসবো মাসিমা। হ্যাঁ, আপনি যদি দরজা বন্ধও করে রাখেন, আমাদের ঢুকতে না দেন, তাহলেও আসবো। এসে বারবার দরজা নক করবো, কারণ আমাদের কাছে আপনার খারাপ ব্যবহারের থেকে শীর্ষা অনেক বেশি ইম্পর্টেন্ট। শুধু খারাপ লাগছে এইটা ভেবে, আমরা অল্প দিনে ওকে এতটা ভালোভাবে চিনে গেলাম, আর আপনারা একসঙ্গে থেকেও মেয়েটাকে চিনতে পারলেন না। চোখের জল ফেলিস না শীর্ষা, আমরা তো আছি তোর সঙ্গে। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমরা কিন্তু তোকে বিশ্বাস করি। তোর যে কোনো মুহূর্তে তুই আমাদের একটা ফোন করিস। শীর্ষা, তোর ফোনটা সুইচড অফ কেন? এতবার ফোন করে পাচ্ছি না। আমার ফোন তো ওর কাছে আছে, ও वापस করছে না। এই মুহূর্তে আমি ওর ফোন হ্যান্ড ওভার করতে পারবো না। ওর বাবা মা আসুক, ওদের সঙ্গে কথা বলি, তারপর যা করার করবো। আপনারা প্লিজ এখন আসুন, প্লিজ। সাবধানে থেকো। আসছি, তুই সাবধানে থাকিস। আসুন স্যার, আসুন। মা নমস্কার। নমস্কার। অনেক ধন্যবাদ অফিসার, আপনারা যে আমাদের কথা রেখেছেন তার জন্য অনেক ধন্যবাদ। প্রতীক্ষা দেবী কোথায়? বলেছিলাম না, দমকল বাতাসে নড়ে বাঘে চুলে অতরোগা, পুলিশ চুলে কত গা, তা কোনো ঠিক ঠিকানা নেই গো। ওকে নিয়ে যান তো পুলিশ কাকু, আমরা সবাই গতি করার চেষ্টা করেছে। পুতুলদি তুমি দাঁড়াও, আমি ডেকে আনি। প্রতীক্ষা, প্রতীক্ষা, প্রতীক্ষা নেমে এসো, স্যাররা এসছেন। অনেকক্ষণ ধরে ডাকছি তোমাকে, স্যাররা এসছেন, কথা বলবে। সেটা আমি বারান্দা থেকে দাঁড়িয়ে দেখতেই পেয়েছি। তো নেমে আসতে পারতে। এসেছি তো। কি ব্যাপার আপনাদের? আপনার সঙ্গে কিছু কথা আছে। কি ব্যাপারে? দেখুন, আপনার বিষয়ে নানান রকম অভিযোগ রয়েছে। আচ্ছা, কারোর সঙ্গে কারোর শত্রুতা থাকলে অভিযোগ তো সে জানাবেই। তার মানে সেই সমস্ত অভিযোগ যে সত্যি হয়ে যায় এমন তো কোনো মানে নেই।
এত চ্যাটাং চ্যাটাং করে যে কথা বলছেন, আপনার স্বামীকে কে বুদ্ধি দিয়েছে? সেই স্বামীর বাইকে আপনি তো সেদিন ছিলেন। আচ্ছা, এতদিন আপনারা ঘুমিয়েছিলেন বুঝি? না মানে শিমুল দেবী আপনাদেরকে বলে আসার পরে আপনাদের মনে পড়লো যে সেদিন আমার হাজবেন্ডের সঙ্গে বাইকে আমিও ছিলাম। আপনারা যদি জানতেনই এতদিন তাহলে আগে ধরতে পারতেন, আগে ধরেননি কেন? এখন তো আমি আপনাদের নামে এই কেস করব যে আপনারা অন্য একজনের কথায় প্রভাবিত হয়ে আমার ক্ষতি করতে চাইছে। বাবা প্রতীক্ষা, তোমার তুলনা তো দেখছি তুমি নিজেই, তোমার তো কোনো জারিজুরি নেই। তুমি কি ভেবেছো তুমি এখন এসব কথা বলবে, সবাই মেনে নেবে, তোমার এসব কথা খাটবে? শোনো, আমার কাছে না আরো তথ্য প্রমাণ আছে, যেটা সময় মতো আমি ঠিক কোর্টে জমা করব কিংবা পুলিশের হাতে তুলে দেব। সেই ব্যাপারে আমি আগে থেকে তোমাকে কিছু বলতে চাই না। তবে একটা কথা জেনে রাখো, এইবার আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। অনেকে উঠে পড়ে লেগেছে আমার ক্ষতি করার জন্য, আমি খুব ভালো বুঝতে পারছি। স্যার দেখুন, আমার স্বামী যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আমার তাতে দোষ কি বলুন? সে যা অন্যায় করেছে তার জন্য সে সাজা পাচ্ছে। সে সম্পূর্ণ একজন আলাদা মানুষ, আমি সম্পূর্ণ একজন আলাদা মানুষ। আমি এখানে কি করতে পারি বলুন তো স্যার? আমি যে এই বাড়িতে আছি আপনাদের সহ্য হচ্ছে না, না? আর এই যে আপনাদের কি এই মহিলা টাকা পয়সা দিয়ে কিনে নিয়েছে? আপনাদের সামনেই আপনাদের সম্পর্কে করাপশনের অভিযোগ আনছে। যাই হোক, আমার যে ডকুমেন্টসগুলো দেওয়ার ছিল স্যার, এর মধ্যেই ও যে এই বাড়িতে বিয়ে করেছে মিথ্যে কথা বলে তার নথিপত্র আছে এটা। আর এই যে কাগজগুলো হলো ও যে জমির দলিল জাল করেছিল তার কাগজ। আমরা অন ডিউটি আছি, ইউনিফর্ম পরে আছি, আর আপনি আমাদের সামনেই কারাপশনের কথা বলছেন। আপনি বলছেন যে আমরা নাকি টাকা খেয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়েছি। শুধুমাত্র এই কথাটা বলার জন্য আপনার বিরুদ্ধে কত বড় স্টেপ আমি নিতে পারি সেটা আপনি জানেন? দেখুন, আমি যা সত্যি তাই বলেছি। তাহলে আজকে আপনারা এখানে এসেছেন কেন? কেসটা তো হয়ে গেছে, কোর্টেও উঠে গেছে, বিচারও হয়ে গেছে। যে দোষী সে শাস্তিও পাচ্ছে। আপনাদের মনে হলো না সেই কেসটা নিয়ে এখন আর নাড়াঘাটা করা উচিত নয়? আপনার থেকে শিখবো নাকি? আপনি কি আইনের লোক না প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন? বাজে কথা বলে যাচ্ছেন। কখন কোন কেস কিভাবে রিইনভেস্টিগেট করব সেটা আপনার থেকে শুনে তারপর করতে হবে। আমরা এখন আপনাকে থানায় নিয়ে যাব। নিয়ে ওকে স্যার এই বাড়িটাকে আর ওকে কখনো বাড়িতে ফেরত দিয়ে যাবেন না। জঞ্জাল কোথা করে একটা। স্যার, এই যে একটা এভিডেন্স, আমার মনে হয় এর মধ্যে কিছু একটা মিশিয়েও আমাকে খাওয়ানোর চেষ্টা করেছিল। কোনো কারণে বাটিটা ওর হাত থেকে সরে যায়, মিসিং হয়ে যায়। মানে এই বাটিটার মধ্যে কি ছিল না আমি জানি না। আমি বলছি এই বাটিটার মধ্যে তো আমাকে কেটে দিয়েছিল শাকচুনিটা একদিন। কি বলছো কি তুমি পুতুল দি? তারপরে আমাকে বকা দিয়েছিল, তাতে খেয়ে না বলে আমি হাত থেকে বাটিটা পড়ে গেছিল। হ্যাঁ, তাও যে খাওয়ার নষ্ট করতে নেই তো আমি তারপর ভাবলাম যদি মা বুঝি আমাকে বকা দেয়, করতে করতে কোথায় চলে গেছিল। আমি তো মাকে কিছু আর বলিনি, যদি মা বকে ওই জন্য। ভাগ্যিস তোমার হাত থেকে বাটিটা পড়ে গিয়েছিল পুতুল দি। ঈশ্বর পুতুল দিকে বাঁচিয়ে দিয়েছে। হতেই পারে হয়তো ওর মধ্যেও কিছু মেশানো ছিল, ওটা খেয়ে হয়তো তোমারও আমার মতো অবস্থা হতো। আর কিছু নেই তোমাদের কাছে? মানে যা খুশি তাই হাজির করলেই হলো না? বড্ড বেশি চালাক মনে করো না? শুনুন, দেশে না এখনো আইন কানুন আছে, শুধুমাত্র এদের জন্য নয় আমার জন্যও আছে। আমি কিন্তু আইনের দ্বারস্থ হব, আমি বলে দিলাম। শোন, তুই যেখানে যাবি যা, তো আমার বাড়ি থেকে বেরিয়ে যায় এক্ষুনি। বাড়িতে এখন একটা বে হচ্ছে আমাদের তুতুল রানী বে, তা বেটাকে তুই নষ্ট করবি না। হয়তো ছয় টাকা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।